গোল্ডেন মদিনা তাকওয়ার কথা বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই কথা বারবার আসছে। অর্থাৎ পার্সোনাল সেলফ মোটিভেশন, নিজের স্ব-মোটিভেশন, নিজেকে মোটিভেট করা, নিজেকে সংস্কার করা, এটা কোরআন শরীফে আছে, এটা বারবার আছে। ইখলাসের কথা আছে, ওয়াবুদিল্লাহ লাহু, আল্লাহকে ইবাদত করো মুখলিসান লাহুদ্দিন। এখানে পরিষ্কার শিরক মুক্ত শুধু একমাত্র আল্লাহমুখী ইবাদত করার কথা আছে। আল কোরআন কারীম যেভাবে আত্মগ্রহণের কথা আমাদের সামনে নিয়ে আসে, ঠিক তদ্রুপ কোরআনের বিশাল একটা পিকচার আমরা পাবো কোরআন কারীমে, যেটা দ্বীনের প্রচারের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য এখানে বৈরুক্যবাদের, খ্রিস্টান ধর্মের মতো, বৌদ্ধ ধর্মের মতো, অন্য ধর্মের মতো শুধু আত্মকেন্দ্রিক ইবাদতের কোনো অবকাশ নেই। এখানে আপনি ব্যক্তিগত দায়িত্ব যেমন আপনার রয়েছে, আত্মশুদ্ধির যেমন দায়িত্ব রয়েছে, যতটুকু ঈমান আমার আপনার মধ্যে আসে ততটুকু আপনাকে প্রচার করে দেওয়া ডানে বামে, এটাও কিন্তু আপনার দায়িত্ব। নবীদের সংগ্রাম আমাদের সামনে, এক একজন নবীর কথা বারবার কিন্তু কোরআন আসছে। কেন আসছে? এবং কোরআন শরীফ খুললেই তো আপনি শুধু প্রতিটা সূরাতে আপনি পাবেন আম্বিয়া কেরামের কাহিনী পাবেন, আম্বিয়া কেরামের কাহিনী পাবেন। কোরআন আদ্যমন্ত, শুরু, মধ্যবর্তী, শেষ, সর্বত্র শুধু আপনি যেটা বলা হচ্ছে এই মৌলিক যে আলোচনা, দাওয়াতের আলোচনা আসছে। সেজন্য যারাই কোরআন আমরা ধারণ করি, আমাদেরকে শুধু আত্মকেন্দ্রিক, শুধু একজন ব্যক্তি জীবনে আমি ইসলামকে চর্চা করি, এটা করলে হবে না। এই কথাটুকু আজকে আমাদের সকলে বোঝা উচিত। আমরা যারা আলেম, আমরা যারা আওয়াম, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা প্রশাসনে আছি, আমরা যারা আধুনিক শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা যারা ধর্মীয় প্রতিষ্ঠানে আছি, সবাই আজকে যে ভুলটা করতেছে সেটা হলো প্রত্যেকে নিজেকে ব্যক্তিগত হাদিসা মনে করতেছে, ব্যক্তিগত মুসল্লি, ব্যক্তিগত যাকাত দেওয়ালা, ব্যক্তিগতভাবে দ্বীন চর্চাকারী, ব্যক্তিগতভাবে তাহাজ্জুদ গুজার, ব্যক্তিগতভাবে তিনি কোরআন শরীফ পড়েন, এতটুকু করে তিনি তার দায়িত্ব বিশেষ মনে করতেছেন। কিন্তু কখন কোরআন আমাদেরকে সেটা বলে না। কোরআন আমাদেরকে যেটা বলে সেটা হলো নবীদের মতো চরিত্র আমাদের থাকতে হবে। যতটুকু বিশ্বাস, মূল্যবোধ, তৌহিদ, আকীদা, ঈমান আমরা বিশ্বাস করি, ততটুকু আকীদা, ঈমান আমার ডানে বামে, সামনে পিছনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে সে দ্বীনকে প্রচার করতে হবে। আমাদের তাবলীগের দায়িত্ব এটা আমাদের রয়েছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর পয়গামকে পৌঁছে দেন, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। তাবলীগের রিসালাত, আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল যথাযথ আপনি পৌঁছে দেন যাহা আপনাকে, যত কিছু আপনাকে দেওয়া হয়েছে, মানে এটা আম ব্যাপক, যত কিছু আমি আপনাকে দিয়েছি সব কিছু আপনি সর্বাত্মক পৌঁছে দেন। ফাইন লাম তাফআল, আপনি যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার দায়িত্ব আদায় করেননি। এজন্য হাজার হাজার বছরের নবী বলা যে দায়িত্ব, শুধু ব্যক্তিগত প্র্যাকটিস নয়, বরং সমাজে সেই ইসলামকে তুলে ধরা, প্রচার করা, কথা বলতে হবে, ডিবেট করতে হবে, আলোচনা করতে হবে, ডায়লগ করতে হবে, আলাপ করতে হবে আপনার পরিবারের সাথে, আপনার সমাজের সাথে। আপনি কলেজে আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে দেখতেছেন বেপরদা, আপনাকে টিচারদেরকে বলতে হবে এখানে হারাম হচ্ছে, ভদ্রভাবে, শান্তিপূর্ণ ভাষায়, সুন্দরভাবে আপনাকে বলতে হবে। আপনি ভ্রমণ করতেছেন, সেখানে আপনাকে আজান দিতে হবে, নামাজের কথা স্মরণ করে দিতে হবে আপনার সহযাত্রীদেরকে। আফসোসের বিষয় হলো আজকে আমরা সেটা ছেড়ে দিয়েছি। আমরা সুন্দরভাবে নামাজ পড়তে মসজিদে চলে আসি, ডানে বামে আমরা একবারও থাকিয়ে দেখি না। আমরা সুন্দরভাবে আমরা নিজেকে হাজি সাহেব হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছি, দিনদার হিসেবে, কিন্তু ডানে বামে দরিদ্র মানুষের, গরিব মানুষের যাকাত জন্য আমাদের যে যাকাতের বিধান আছে সেটা আমরা খেয়াল করিনি। যাই হোক, দ্বিতীয় কথা ছিল অর্থাৎ আমাদের আত্মকেন্দ্রিক যে আমল আমাদের রয়েছে, সে আমলের পাশাপাশি দ্বিতীয় যে কাজটি সেটা দাওয়াতের। 3 নম্বর আমাদের যে কাজ সেটা হলো দ্বীনকে বিজয়ী করা। দ্বিতীয় কাজ তো আমরা নাই, দাওয়াতের কাজ আমরা নাই, তো 3 নম্বর কাজ আমরা করতে হয় না। ঠিক আছে, দাওয়ার মধ্যে থাকলে আমি সে জিহাদ ফিসাবিল্লাহ করতে পারবো, দাওয়াতের মধ্যে নেই, দ্বীনকে বিজয় করতে পারবো। অথচ এখানে একটা দায়িত্ব চাই কিনা কম না, কম গুরুত্বপূর্ণ না। কোরআন কারীমে এগুলো মৌলিক বক্তব্য, এগুলো কোনো অপশনাল কোনো কথা না। এমন কোনো কথা বলা হয় না আমাদেরকে যে তোমরা শুধু নামাজ পড়লে তোমার দায়িত্ব শেষ, সাথে সাথে আমাদের দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। হাদিস শরীফ আছে, অনেক বই আমার কাছে আছে এখানে, যে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। কেন? যেহেতু তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ করো না। সমাজে যখন সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, দোয়া করলে যত বড় বুজুর্গ দিয়ে আপনি এই নরম নরম হাতের বুজুর্গ,
ওনাকে হাত তুলেন না কেন? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ একদম এত সস্তা না যে আপনাকে দাওয়া বিবর্জিত, জিহাদ বিবর্জিত, আকীদা বিবর্জিত একটা সমাজের জন্য হুজুর দোয়া করে দিন আল্লাহ রহমত দেন। আল্লাহ কখনো রহমত দিবে না। এই সমাজে শিরিক আছে, এই সমাজে বেদাত আছে, এই সমাজে নেককার লোকরা আছে, ঠিক আছে, কিন্তু ওনারা দিনে দাওয়াত দেন না। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফ আছে সুম্মা তাদউনা ফালা ইস্তাজাব লাকুম, আমল মারুফ যদি না করো তোমরা দোয়া করবে, সেই দোয়া কি কখনো কবুল হবে না। 3 নম্বর আমাদের যে দায়িত্ব আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আপনাকে পাঠিয়েছি শুধু নূহের মতো, সালেহের মতো, হুদের মতো, ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, ইসহাকের মতো শুধু কথা বলেই যাবেন, মানুষ শুনলে শুনুক, না শুনলে না শুনুক, নিরহ দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইনি। আমি আপনাকে পাঠিয়েছি আপনি নিজে ঈমান আনবেন, ঈমান মতো আমল করবেন, আপনি সে কথা প্রচার করবেন এবং এই ঈমানকে আপনি পৃথিবীর বুকে আপনি বিজয়ী করবেন। আপনি এমন পন্থায় যে পন্থাকে কুফফাররা পছন্দ করে না। কথা পরিষ্কার? জি, কুফফাররা পছন্দ করে না। কুফফাররা কি বলে? আন্তর্জাতিক কুফরি শক্তিগুলো নিজেরা অ্যাটম বোম বানায়, সমস্ত রকম মারণাস্ত্র তারা বানাবে। বড় বড় বিধ্বংসী মারণাস্ত্র কি বাংলাদেশ তৈরি করে? হ্যাঁ, সৌদি আরব তৈরি করে, আলজেরিয়া তৈরি করে, এই ইন্দোনেশিয়া তৈরি করে, পাকিস্তান তৈরি করে। সমস্ত দামি দামি রকেট, মিসাইল, মারণাস্ত্র, কত রকমের দামি দামি বস্তু এরা তৈরি করে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা মুসলিম বিশ্ব, ভারত মুসলিম বিশ্ব তাদের থেকে আমদানি করে। তারা নিজেদের একটা গুন্ডাতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক দুনিয়া। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। কি তন্ত্র? গণতন্ত্র নাকি গুন্ডাতন্ত্র? গুন্ডাতন্ত্র, মস্তানতন্ত্র, অস্ত্রতন্ত্র। কি তন্ত্র এটা? অস্ত্রতন্ত্র। অস্ত্রতন্ত্র তৈরি করেছে। আর আমাদেরকে বলতেছে ইসলাম একটা শান্তির ধর্ম, যে তোমরা শুধু শান্তির কথা বলো, আর অস্ত্র শুধু আমরা তৈরি করবো। এটা হলো। এই জন্য বিশ্ব শক্তিকে চিনতে হবে, বুঝতে হবে। তো আমরা পাশ্চাত্য শক্তি থেকে আমরা কি আমদানি করেছি? আমদানি করেছি আমরা ডেমোক্রেসি আমদানি করেছি, শিক্ষা আমদানি করেছি, অর্থনীতি আমদানি করেছি, কিন্তু তাদের প্রযুক্তি আমদানি করে তাদের বিরুদ্ধে কাউন্টার করতে পারি না। দুটো জিনিস আমরা বলি, আইডিওলজি এবং টেকনোলজি। মুসলিম বিশ্ব যেই পরিমাণ পাশ্চাত্য থেকে আইডিওলজি আমদানি করেছে, আপনাদের কাছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি বলেন এখানে কোনো ড্রোন তৈরি করতে পেরেছে কেউ? করছেন এগুলো আর্টিফিশিয়াল ড্রোন, এগুলো আমি জানি এগুলো কিরকম ড্রোন। ওগুলো এমন ড্রোন যেগুলো মায়ানমারে গিয়ে করতে পারবে না, শত্রুদেরকে যারা ঠেকাতে পারবে না যে তোরা মুসলমানদেরকে কেউ দিকে পাঠিয়ে দিচ্ছিস, পারবে? আমি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী মরহুম, উনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম। আমি ওনাকে দাওয়াত দিয়েছি, উনি মরহুম, উনি স্টিভেন হকিংয়ের, আমি বলে থেকে ওনার কথা, ওনার সাথে পারিবারিক সম্পর্ক ছিল, ঠিক আছে? তো এই প্রায় সময় কথা হতো। এখন প্রগতিশীলরা, নাস্তিকরা, শাহবাগীরা, সেকুলাররা বলার চেষ্টা করে যে ধর্মের মধ্যে কাজ হবে না, বিজ্ঞান হতে হবে। অথচ যারা বিজ্ঞানী এরা বড় মুসলমান, বড় ইমানদার। আর কিছু লোক আছে বিজ্ঞানে বৈজ্ঞানিক কোনো বস্তু তৈরি করতে পারে না, বৈজ্ঞানিক ফিকশন লেখেন ওনারা, ঠিক আছে? বৈজ্ঞানিক উপন্যাস লেখা, বৈজ্ঞানিক প্রযুক্তি তৈরি করা, বৈজ্ঞানিক উপন্যাস লেখা বেশ কম আছে। তা আমি প্রফেসর স্যারকে জিজ্ঞেস করলাম যে আপনি তো শ্রেষ্ঠ বিজ্ঞানী বাংলাদেশে একটা মধ্যে, আপনার পরে, আপনি মারা যাওয়ার পরে সবচেয়ে বড় বিজ্ঞানী কি? আমি মনে করছিলাম আপনাদের সিলেটের জাফর ইকবাল সাহেবের নাম বলবো, ঠিক আছে? যে আমার পরে বাবা তুমি জাফর সাহেব, উনি বিজ্ঞান শিখে মতো মনে। তো উনি তার নাম নেন নাই, উনি এমন এক ব্যক্তির নাম নিয়েছেন, যে কোনো ব্যক্তির নাম নিয়েছেন, ওনার মুখে দাঁড়িয়ে আছে। উনি রাশিয়া অঞ্চল সফর করেন প্রায় দিনের দাওয়াত নিয়ে, এবং অনেক জায়গায় তিনি ভ্রমণ করেন, বৈজ্ঞানিক বিভিন্ন সিভিলে করে থাকেন। বাংলাদেশের খুব নাম করা অনেক বড় ব্যক্তি তিনি। তিনি আপনাদের মতো হয়তো পরিপূর্ণভাবে ওই রকম একদম যেটাকে বলে রেডিক্যাল মুসলিম, মানে আমেরিকান ভাষায় ওই রকম না, কিন্তু এই উনি মুসলিম, উনি নাস্তিক না, ইসলামকে লাল করে, কোরআনকে লাল করে নিজস্ব কিছু ব্যাখ্যা দেয়, এক্সপ্লেনেশন তিনি করেন। তারপরে তিনি নাস্তিক না, উনি নাস্তিক তো দূরের কথা, উনি একদম ভালো ইমানদার মানুষ। ওটা পুরোপুরি ইসলামকে ওইভাবে সালাফের পরিপূর্ণ ওইভাবে হয়তো তিনি অনেক কিছু চিন্তার মধ্যে নিজের ব্যাখ্যাকে যুক্ত করেছেন। তো আমি অবাক হয়ে গেলাম
যে আসলে তিনি কি এত বড় বিজ্ঞানী, উনি তো জাস্ট একজন স্কলার হিসেবে জানতাম। ডক্টর সাহেব বলতেন না, জামাল সাহেব বলেন যে উনি আসলেই উনি মানে রিয়েল, তিনি বিজ্ঞানী, তিনি শুধু আলোচক না। তো বাংলাদেশে সবচেয়ে বড় যে বিজ্ঞানী সে মুসলমান। আপনি ডাক্তারদের মধ্যে, ইঞ্জিনিয়ারের মধ্যে কয়জন নাস্তিক পাবেন না? এবার আসে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের মধ্যে হিরোমন্নাথ আছে, ইনফ্যাক্ট কমপ্লেক্স তা লালন করেন আপনারা, যারা আপনারা বলেন আমাদের আপনাদের প্রজন্ম আর কি, তাদের মধ্যে অনেকে। বাংলাদেশের সবচেয়ে বড় দার্শনিকের নাম হচ্ছে ডক্টর প্রফেসর মহিউদ্দিন আহমদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রতিষ্ঠাতা। 50 থেকে 60 বছর প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন। বেচারা এখনো মরতেছেন না, এখনো আছে, খুব কষ্ট করে চেষ্টা করেন। আমি বুঝে যাই লোকটা কেমনে এখনো বেঁচে আছে, তাই 100 বছরের মতো বয়স হয়ে গেছে। উনি বিদেশে বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে এসেছেন। ওনার সিভির মধ্যে, বাইরের মধ্যে, এখানে সব ফার্স্ট ডিভিশন ফার্স্ট, আগা দোড়া, দেশে বিদেশে। আমাদের দেশে ভণ্ডদের মূল্যায়ন হয় সব জায়গায়। আপনার দিনদার লোকদের মধ্যে বলেন, ইসলাম মন্দিরের মধ্যে বলেন, রাজনৈতিক সাংস্কৃতিক লোকদের মধ্যে বলেন, যারা আর্টিফিশিয়াল এই শো করতে পারবে, আর্টিফিশিয়াল ফোকাস করবে, তাদের মূল্যায়ন। রিয়েল বাস্তব নেককার লোকদের, মুত্তাকিদের অথবা বাস্তব জ্ঞানী দার্শনিকদের মূল্যায়ন হয় না। তো তিনি এত বড় দার্শনিক, তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। এবং তিনি বলেছেন যে এই খ্রিস্টানদের মধ্যে যেমন একটা বড় অংশ প্রটেস্ট্যান্ট হয়ে গেছে, তিনি বলতেছেন মুসলমানদের মধ্যে বড় একটা অংশ প্রটেস্ট্যান্ট। তারা উনি সেকুলার বলে প্রটেস্ট্যান্ট। আরেক পাশে বললে এটা হচ্ছে মানে একদম হৃদয় গ্রহণকারী মুক্তার মুসলমান, নিজের অজান্তে জানেন না। এটা কার কথা? কোনো হুজুরের কথা না, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যিনি দার্শনিক ডক্টর মহিউদ্দিন আহমদ খান, ওনার কথা। প্রটেস্ট্যান্ট মুসলিম, যাই হোক। তো এই কথা বলতেছিলাম 3টা বিষয়। ঈমান আনা, ঈমানের বহিঃপ্রকাশ স্বরূপ আমল করা, এক। দ্বিতীয়ত দ্বীনের প্রচার, এটা আমাদের দায়িত্ব। ব্যাপকভাবে কোরআন কারীমের বয়ানকে সামনে রাখলে সেটা পাওয়া যায়। 3 নম্বরে যেটা আছে সেটা হলো দ্বীনকে বিজয় করা। দ্বীন বিজয় করতে গিয়ে আমি পাশ্চাত্য সভ্যতার কথাকে নিয়ে আসছিলাম, যে তারা আমাদের কাছে এই আপনার রফতানি করে তাদের ডেমোক্রেসি, হিউম্যানিটি, তারপরে নারী অধিকার, তাদের জাহিলি শিক্ষা ব্যবস্থা তারা এইভাবে তারা রফতানি করে। আবার সেগুলো আমরা নিয়ে আমরা নিজেকে স্মার্ট পাবি, যে আমরা স্মার্ট নেশন, আমরা স্মার্ট জাতি, এটা ইয়ে করি। কিন্তু তাদের যে টেকনোলজি, তারা নিজেরা তাদের পুরো সভ্যতাকে তারা দাঁড়িয়ে রেখেছে কিসের উপরে? তাদের সামরিক শক্তির উপরে। আমেরিকা কিসের জন্য দাঁড়িয়ে আছে? কোনো মূল্যবোধের জন্য দাঁড়িয়েছে আমেরিকা? কিসের মূল্যবোধ আমেরিকা? মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকতে তো রাশিয়া তো কম ইয়ের কথা না, হয়তো তাদের পরাজিত হওয়ার কথা না, তাদের তো একটা মূল্যবোধ ছিল। তারা দাঁড়িয়েছে তাদের সামরিক শক্তির উপরে, তো সেই জায়গায় আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলামের বিজয় এমন পথে আসবে যারা কুফার, যারা পছন্দ করে। ইসলামের একটা ব্যাখ্যা হবে শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, মানে কি? ইসলাম মানে শান্তি নয়, ইসলামের আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহ বলেন ওয়ামাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামান ইয়ারগহাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি ইব্রাহিমকে পুরো মানব জাতির মধ্যে তাকে নির্বাচিত করেছি, আমি নেতৃত্ব দেওয়ার জন্য। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আসলিম, তুমি ইসলাম আনো, অর্থাৎ তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেন আমি আত্মসমর্পণ করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করলে কি পাওয়া যায়? নিরাপত্তা পাওয়া যায়। ইসলাম মানে নিরাপত্তার ধর্ম। ইসলাম মানে শান্তি না, ইসলামের নিরাপত্তা। আপনাকে নিরাপত্তা দেওয়া হবে কখন? যখন আপনি আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক কুফার শক্তি যখন আত্মসমর্পণ করবে, নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে, সেই অর্থে ইসলাম শান্তির ধর্ম। এখন সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো তাদের সামরিক শক্তিকে বজায় রেখে তারা আমাদেরকে তার শান্তির বাণী শোনাচ্ছে, ইসলামের গলত ব্যাখ্যা দিচ্ছে। তারা আল্লাহ পাক বলে যে না, শুধু তুমি ইন্ডিভিজুয়াল লাইফে ইসলামকে যদি প্র্যাকটিস করো, তুমি শুধু ইসলামের প্রচার করো, শুধু তাতে হবে না, বরং তোমাকে ইসলামকে সামরিকভাবে, রাজনৈতিকভাবে, যদি ইসলাম একটি সুন্দর মতবাদ, ইসলাম থাকলে সালাত প্রতিষ্ঠিত হবে। সালাত প্রতিষ্ঠিত হলে সেখানে ফাহশা থাকবে না, অশ্লীল থাকবে না,
পরকীয়া থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, জুয়া থাকবে না, গাঁজা থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। সালাত যদি কায়েম হয় ঠিক থাকবে না আমাদের দেশে। ইসলাম কায়েম হলে যাকাত কায়েম হবে, যাকাত কায়েম হলে আর কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে আপনার সিলেটের অঞ্চলের উপর খুব ধনী লোক, এবং ইসলামের যাকাতের বিধানে পরিষ্কার বলা আছে 2.5% যাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 2.5% যাকাত দিতে হবে। এই সিলেটের মানুষরা যদি ধনী লোকরা তারা লন্ডনে বসবাস করে, সবাই যদি 1 লাখ টাকাতে 2,500 টাকা করে দিয়ে দেয়, ফান্ডটা কত বড় হবে চিন্তা করুন। পুরো সিলেট অঞ্চল, হবিগঞ্জ, সিলেট আরো যত এলাকা আছে পুরো, আমি মনে করি পুরো বাংলাদেশের অর্ধেক এই সিলেটের লোকরাই কি করতে পারবে? দারিদ্র থেকে মুক্তি দিতে পারবে। তারা যেটা রাষ্ট্র পারবে না, সেটা পারবে ইসলামের যাকাতের নীতি। তো ইসলাম প্রতিষ্ঠা হলেই তো সেই শান্তিটা আমরা পাবো। এবং এই ইসলামের, এটা আমি রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই। রাষ্ট্র জেহাদের কথা শুনলে জঙ্গিবাদ মনে করে কিনা? মনে করে। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে ভারত ভয় করে, বিএসএফ এর লোকরা মারতেছে আমাদেরকে। মায়ানমারের মতো আজ থেকে 25 বছর আগে একটা কথা বলি আপনাদেরকে, 25-26 বছর আগে মায়ানমার সীমান্তের সাথে বাংলাদেশের সমস্যা হয়েছিল। বাংলাদেশ নৌবাহিনীর মহড়া দেখে এবং বাংলাদেশ বিডিআর যখন ছিল তাদের অভিযান দেখে সবাই পুরো নিজের এলাকা ছেড়ে তারা পালিয়ে গেছিল। সবাই পুরো আরকানের সীমান্তকে ছেড়ে পালিয়ে গেছিল সবাই। কারা? এই বৌদ্ধরা। এখন উল্টা তারা বাংলাদেশকে কি দেখায়? তারা ভয় দেখায়। মাত্র 2 দশকের পরিবর্তন। কেন? ইসলামে রয়েছে ওয়াইদুল মাসতাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুল্লাহি ওয়া আদুওয়াকুম। বলছেন না আল্লাহ পাক, কুওয়ার কথা আছে সেখানে, ইবাদতের কথা, জিহাদ ফিসাবিলিল্লাহর কথা আছে। রাষ্ট্রের দায়িত্ব ছিল যেইভাবে বড় বড় শক্তিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম বিশ্বকে তারা কি করে, তারা আজকে তাদের তাবেদার বানিয়ে ফেলেছে। সামরিক যুগে যদি এই মুসলিম রাষ্ট্রগুলো যদি সামরিক শক্তি থাকতো, তাহলে সেই সামরিক শক্তির বলে, কুওয়ার বলে, তাহলে তাদেরকে তারা প্রধানত তারা করতে পারত। কিছু বলবেন? আচ্ছা, তো ইসলামের সালাতের নীতি বাদ দিয়েছে, নামাজের নীতি বাদ দিয়েছে, যাকাতের নীতি বাদ দিয়েছে, কুওয়াতের নীতি, ইবাদতের নীতি, জিহাদের নীতি বাদ দিয়েছে। বাদ দিয়ে আমরা আজকে হীনমনা জাতি পরিণত হয়েছি। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কমপ্লিট একটা কোর্স আমাদেরকে দিয়েছেন। ডাক্তার যখন প্রেসক্রিপশন করবে আপনাকে, আপনি ডাক্তার কিছু যদি ওষুধ খান প্রেসক্রিপশন মোতাবেক, আর কিছু ওষুধ যদি গ্রহণ না করেন, কিছু খেলেন কিছু খেলেন না, আপনার রোগ কি ভালো হবে? ভালো হবে না, বরং সাইড এফেক্ট হবে। এটা রিঅ্যাকশন হবে। এটা কথা ঠিক কিনা? ইসলামে আপনাকে কোর্স দিয়েছে ইমানের। ইমান আছে, আমল নাই। আমল আছে, ইমান নাই। হবে? অর্থাৎ ইমান আছে, আমল আছে, দাওয়াত নেই। ইসলামের দীর্ঘ টিকবে। অর্থাৎ ইমান আছে, আমল আছে, দাওয়াতও আছে, কিন্তু আল্লাহ দ্বীনকে বিজয়ী করার যে ফর্মুলা আল্লাহ দিয়েছেন সেটা নাই। সে ফর্মুলা, জিহাদ ফিসাবিলিল্লাহ, সে ফর্মুলা নাই। এই বৃক্ষকে টিকে থাকবে, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের থাকবে না আমাদের। এই জন্য উম্মাহ হিসেবে, জাতি হিসেবে, ন্যাশন হিসেবে, জনগণ, রাষ্ট্র, সরকার, সাধারণ লোক, শিক্ষিত অশিক্ষিত, সবার জন্য ওই মানহাজে যেতে হবে যে মানহাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখা, ঈমান পরিপূর্ণ রাখা, আকীদার প্রশ্নে পরিপূর্ণ নিজেকে মুমিন হিসেবে গড়ে তোলা, ব্যক্তি জীবনে নিজের আমলকে করা, প্র্যাকটিস করা, এবং এই দিনের দাওয়াত দেওয়া এবং দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখা। এই 3টা কাজ মনে থাকবে আমাদের সবার। জি, মনে থাকবে। আজকের ক্রাইসিস কি? আজকের ক্রাইসিস সব জায়গায়, এই 3 জায়গায় আজকে আমাদের ক্রাইসিস। ইমানের জায়গায় আমাদের ক্রাইসিস। কথা ঠিক না বেটি? আমাদের সমস্যা কি এটা যে কিছু লোক নামাজ পড়তেছে না, এটা সমস্যা? নাকি আকীদার মধ্যে সমস্যা আমাদের? জি, আকীদার সমস্যা। এই সম্পর্কে আমি এই 2টা কথা বলতে চাচ্ছি। আমাদের সমস্যা বোঝার জন্য আমাদের সমাজকে 2 ভাগে ভাগ করতে হবে। আমাদের একটা বৃহত্তর মূলধারা সমাজের মেইন স্ট্রিম সমাজ, যেখানে কারা আছে? আপনাদের মধ্যে শিক্ষিতরা আছে, সাধারণ জনগণ, রাষ্ট্রের বাহিনী, ব্যবসায়ী, সুশীল সমাজ, টিচার, স্টুডেন্ট, ঠিক আছে, এবং নাগরিক সমাজ, এরা আছেন যারা সাধারণ লোক, ওনাদের আওয়াম বলা হয়। আরেকটি সমাজ যারা আরেকটি স্পেশাল, তারা হচ্ছে ওলামাদের সমাজ, ইসলামপন্থীদের সমাজ, যারা আলেম, ইসলামের রাজনীতি করেন, দাওয়াতের কাজ করেন, এরকম একটা সমাজ হয়ে গেছে, যারা খাওয়াজ বলা হয়।
দুটি সমাজ, তৃতীয় কোনো সমাজ আছে আমাদের? মূলত দুটি সমাজ। হ্যাঁ, আরেকটি সমাজ আছে যারা মুসলমানদের ভিতরে থেকেই যারা নাস্তিকতা লালন করে। আপনারা হয়তো জানেন র্যান্ড কর্পোরেশন নাম শুনেছেন আপনারা? জি, র্যান্ড কর্পোরেশন নাম শুনেছেন আপনারা? র্যান্ড কর্পোরেশনের মুসলিম বিশ্বের আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে কাতারে। কোথায়? কাতার। আমি কাতারে গিয়েছিলাম। কাতার থেকে আমি র্যান্ডের আরবি রিপোর্টটা সংগ্রহ করেছি আমি, এবং যে বছর র্যান্ডের রিপোর্টটা পেশ হয় ওই বছর এই রিপোর্ট আমি সংগ্রহ করি। বাংলাদেশে আমাদের সচেতন সমাজ জানতে পারছে অনেক পরে, অনেক পরে। মুসলিম বিশ্বে ওই সময়ে আঞ্চলিক সদর দপ্তর ছিল কাতারে, ছিল কাতার। সেটা অনুবাদ করি এই 2000 কত সালে, 7 বা 8-এ আমি র্যান্ড কর্পোরেশনের খণ্ডিত একটি অংশ আমি অনুবাদ করেছিলাম। জি, প্রথম বাংলাদেশে আমার মনে আমার আগে আমি যে বলি সেটা সংক্ষিপ্ত খুব খণ্ডিত অংশ। তারা কয়েক ভাগ ভাগ করছে মুসলমানদেরকে। আমি আকিদের কথা বলছি, আমি কয়েক ভাগ ভাগ করছি। মোল্লা মৌলবী হুজুর টুজুর যারা একটু স্বপ্ন দেখে ইসলাম নিয়ে, হ্যাঁ, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম, এদেরকে নাম দিয়েছে রেডিক্যাল ফোর্স। ঠিক আছে, রেডিক্যাল ফোর্স। যেই জামাত ইসলামী ইখওয়ান মুসলিমিন তুরস্ককে ফলো করে যারা মডেল হতে চাচ্ছে, ওদেরকে পর্যন্ত তারা রেডিক্যাল বলে ফেলছে, অথচ ওনাদের খবর নেই। আচ্ছা, যাই হোক, রেডিক্যাল ফোর্স। তারপরে আমাদের ট্রেডিশনাল মুসলিম, ট্রেডিশনাল মুসলিম মানে তবলিগি, সুফিবাদী, জাস্তুসবি একটা হাতে আছে, হজে যায় মাঝে মাঝে, ডানে কি হচ্ছে বামে কি হচ্ছে ওনার কোনো খবর নেই। উনি শুধু ইন্ডিভিজুয়াল মুসলিম, ইন্ডিভিজুয়াল ইসলামিক লাইফ তিনি কি করেন, ধারণ করেন, একটা ব্যক্তিগত আত্মকেন্দ্রিক জীবন, ট্রেডিশনাল মুসলিম। তারপরে আপনার সবচেয়ে এক গুরুত্ব প্রিয় হচ্ছে লিবারেল মুসলিম। কি মুসলিম? লিবারেল মুসলিম। লিবারেল মুসলিম কারা? যারা সম্পূর্ণভাবে পাশ্চাত্যের মূল্যবোধকে তারা কি করে ধারণ করে, সেকুলারিজমকে, লিবারালিজমকে। লিবারালিজমের এই আপনার বাংলা হলো উদাহরণ নৈতিকতাবাদ, পাশ্চাত্য উদাহরণ নৈতিকবাদ। পুরো পাশ্চাত্যকে আকীদা হিসেবে জেনে শুনে তারা বিশ্বাস করে, লিবারেল মুসলিম। আরেকটা হলো মডারেট মুসলিম। মডারেট মানে মধ্যপন্থী মুসলিম। মধ্যপন্থী মানে অর্থাৎ তারা ব্যক্তিগত প্র্যাকটিসে তারা ইসলামকে লালন করবে, কিন্তু চিন্তা, চেতনা, জীবন বিধান এইসব জায়গায় তারা পাশ্চাত্যের চিন্তা তারা কি লালন করে। এই কাজটা করে তারা একটা খুব ভালো কাজ করছে আমাদের, আমি মনে করি র্যান্ড কর্পোরেশন আমাদের কাজটা সহজ করে দিয়েছে ওরা এই কাজটা করে। আগে আমরা খুব টেনশন ছিলাম, কে কোন পর্যায়ে, কে কোন পর্যায়ে, কে কিরকম, এটা ওরা সুন্দর মতো ক্যাটাগরি করে দিয়েছে আমাদের। এখন আমাদের দাওয়াতের কাজ খুব সহজ হয়ে গেছে আমাদের। রেডিক্যাল মুসলিম যারা, ঠিক আছে, তারা গর্ব করে বলবে যে উই আর রেডিক্যাল মুসলিম, রেডিক্যাল ফোর্স অফ ইসলাম। আমরা পূর্ণাঙ্গ কোরআনকে আমরা ধারণ করি, আলহামদুলিল্লাহ। রেডিক্যাল একটা গর্বের বিষয়। যখন ফান্ডামেন্টালিজম শব্দ আসছিল বিভিন্ন, এই গত আমার বয়স সম্পর্কে একটু বলি। আমার বয়স 47 বছর বয়স। তার মানে আমি বয়সে আপনাদের বেশিরভাগ ভাইদের থেকে একটু সিনিয়র হব। এটা এই জন্য বলছি, একটা ইতিহাসের জানাশোনার জন্য। 74 আমার জন্ম, 74 থেকে 80 পর্যন্ত কিছু তো বুঝি নাই। 80 থেকে 90 পর্যন্ত বেশি একটা ট্রেন পাই না। 90 থেকে আমার পুরোপুরি বুঝতেছি সব কিছু। তখন সারা বিশ্বে একটা এই জিহাদ, জঙ্গিবাদ, এই সমস্ত আল কায়দা, তালেবান, এটা সেটা, আইএস টাইস এগুলো ছিল না, ঠিক আছে। কিন্তু তখনও কিন্তু আমাদের বিরুদ্ধে গালাগালি বন্ধ ছিল না তখন, ঠিক আছে। এখন আপনি বলতেছেন ওটা জঙ্গি, এটা সেটা, ওইটা সঙ্গী না, এটা জঙ্গি, এটা না সেটা। তখন কি ছিল? তখন তারা বলতো ফান্ডামেন্টালিস্ট বলতো তারা। মানে দেখেন, একটা বলবে। আমি কিছু করে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানে বলছি একসময় মিডিয়া পত্রপত্রিকায় বলতো আলেমদেরকে দৌড় বলতো। এখন আবার বলে নাউজুবিল্লাহ সমকামিতা বলতেছে কিনা, মানে একটা গালি থাকবেই থাকবে। আচ্ছা, যাই হোক, সেই সময় গালিটা ছিল ফান্ডামেন্টালিস্ট বলা হতো। কি বলা হতো? ফান্ডামেন্টালিজম। যখন তারা এই শব্দটা টার্ম যখন প্রতিষ্ঠা করলো, তখন একসাথে মুসলিম বিশ্বের স্কলাররা, ইসলামপন্থীরা নিজেদেরকে ফান্ডামেন্টালিস্ট পড়াশোনা করলো। ইয়েস, উই আর ফান্ডামেন্টালিস্ট। এবং যখন একটা জায়গায় আমি বাংলাদেশের কোন একটা ইসলামী দলের বিরাট একটা প্যান্ডেল দেখেছি, ওরা লেখছে মৌলবাদ। বইয়ের নাম মৌলবাদ, বই রাষ্ট্র। এইটা যখন এরা এইভাবে যখন অ্যাপ্রোচটাকে কাউন্টার করতে লাগলো, ফান্ডামেন্টালিজম অ্যাপ্রোচকে, তখন তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল যে মুসলমানদেরকে আমরা ফান্ডামেন্টালিস্ট বলবো না, ঠিক আছে। একবার ছোটবেলা মনে আছে,
ওই চিরাং শহরে আমাদেরকে ওয়াহাবি বলে গালাগালি করে বেদাতিরা। তো বলছে ওয়াহাবি টুপি, আমার মামা টুপিটা নিয়ে বলতো দপ্তর টুপি। আর কি বলবো না, যখন যে ভাষা গালি দিবে, যখন আপনি এটা যখন মুখে নেবেন তখন সে হতাশ হয়ে যাবে। রেডিক্যাল বলার পরে আমরা রেডিক্যাল বলা উচিত, আমাদের কি বলা উচিত, আমরা রেডিক্যাল বুঝতে। তো এরপর আসতেছে আপনার লিবারেল। লিবারেল বলতে যারা একদম যারা নাস্তিকতা পালন করে, আকীদার মধ্যে যারা একদম চূড়ান্ত ইরতিদাদ যারা গ্রহণ করেছে, রিদ্দাত যারা কি করেছে গ্রহণ করেছে, নাস্তিকতাকে বুঝে গ্রহণ করেছে। আমাদের সমাজে বুঝে শুনে ইসলামকে গালাগালি করে লোক কিন্তু কম, ওই রকম নাস্তিক কম। আমাদের সমাজে যেটা বিশেষ অ্যাগনাস্টিক, সংশয়বাদী, কিবাদী, সংশয়বাদী। আপনি ওই যে সামাজিক কিছু নাস্তিকদের কথা আপনারা জানেন, ওরা কিন্তু খুব বৈজ্ঞানিক নাস্তিক না, কিন্তু এগুলো পড়াশোনা হতে নেই, এগুলো পড়াশোনার ভাব ধরে। একটা হচ্ছে ডাক্তার, ডাক্তারের ভাব ধরা, একটা হচ্ছে আলেম, আলেমের ভাব ধরা, ঠিক আছে। একবারে অনেকগুলো তারিখ। একজনকে দেখলাম কিছুদিন আগে বড় কোনো মাহফিলে, আমি ওনাকে আমার বস মনে করছি বর্তমানে। তো দেখি যে বয়সও 10 বছর ছোট, আবার উনি আল্লাহ দিলে কামিলও পাস করেন নাই, দাখিলও পাস করেন নাই, আলি কিচ্ছু করেন নাই। আমি বলছি তো দাওরা পাস করেন নাই, মনে করলাম কিছু করছে, বলতে আমি সেটা হাত ধরে করছি। মাশাআল্লাহ, বিরাট বক্তা, ইউটিউবে দেখো, সেটা অভাব নেই। এই নাস্তিকরা হলো ওই হুজুরের মতো, তারা আসলে একাডেমিক নাস্তিক তারা হতে পারেনি। তারা ঠিক আছে, তারা একটা ভাব ধরেছে বিজ্ঞানের নাম দিয়ে, বিজ্ঞান কিছু বুঝে না। কারণ আমি ব্যক্তিগতভাবে একটা আলেম, এই মানুষ মনে করলো আমি ব্যক্তিগতভাবে আধুনিক যতটুকু সম্ভব জ্ঞান, বিজ্ঞান বা দর্শন সাহিত্যগুলো বুঝার বা পড়ার চেষ্টা করছি, আমার চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি। আমি যতটুকু দেখছি দর্শনের সাহিত্যের বইগুলো পড়ে, পাশ্চাত্যের সমস্ত দর্শনের, ডক্টর আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রায় 40 বছর তিনি অধ্যাপনা করেছেন, অধ্যাপক ছিলেন। হি ইজ অথরিটি অফ ফিলোসফি, তিনি ফিলোসফির অথরিটি। এখন তার কথা তো চূড়ান্ত, এটা রেফারেন্স, তারপর রেফারেন্স কই তিনি সেখানে দার্শনিকদের যে ইতিহাস এনেছেন, আধুনিক দর্শনের ইতিহাস, পাশ্চাত্য দর্শনের ইতিহাস, ইসলামী দর্শনের ইতিহাস, হাজার বছর তিনি ইতিহাসের দর্শনের ইতিহাস নিয়ে আসছেন। সেখানে তো আমি ওই রকম কড়া নাস্তিকতা তেমন খুঁজে পাইনি। কিছু কিছু দার্শনিক তার নাস্তিকতা তার নাম করতে পারে। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির জায়গার মধ্যে, দার্শনিকতার মধ্যে ওই রকম ভাবে নাস্তিকতা নেই। হ্যাঁ, সংশয় আছে, কি আছে, সংশয়টা আছে সেখানে। তো আমাদের দেশে যারা গুটি কয়েক ব্যক্তি আল্লাহকে গালাগালি করে, রসুলকে গালাগালি করে, এরা ধর্ম বিদ্বেষী, এরা নাস্তিক না। নাস্তিক হচ্ছে এথিস্ট, এটা একটা দার্শনিক সত্য। এরা হচ্ছে অ্যান্টি ইসলামিক, আর অ্যান্টি ইসলামিক, ইসলাম বিদ্বেষী। যে যে পরিচয় ধারণ করে চলতে তাকে সেটা বলতে হবে। যাই হোক, আমি বলছিলাম যে আমাদের দায়িত্ব তিনটা: ব্যক্তি জীবনে ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামকে নানাভাবে প্রচার করা, ইসলামকে সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক মন্ডলে, পরিমণ্ডলে ইসলামকে কি করা, বিজয়ী করা। ইসলামের প্রচার, ইসলাম বিজয় কিন্তু এক না, এটা বিজয় ভালো করে। ইসলামের প্রচার, ইসলামের বিজয় কি এক? সব নবীরা ইসলামের প্রচার করেছেন, সব নবীরা ইসলামকে বিজয় করতে পারেননি। পেরেছেন? আমাদের প্রার্থী দায়িত্ব আছে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কি জীবনী পর্যন্ত। মদিনাতে গিয়ে তিনি ইসলাম বিজয়ের পথে চলে গিয়েছেন। কথা ঠিক কিনা? কোরআন কারীমের মধ্যে যেই পরিমাণ ইসলাম প্রচার কথা আছে, সেইভাবে কিন্তু ইসলাম বিজয়ের কথা আছে। এবং আমাদেরকে বলা হয়েছে আমরা ফাতাহ, নুসরত, এই শব্দগুলো বলা হয়েছে। আমরা সবাই নামাজের মধ্যে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়ি কিনা আমরা এটা? এই সূরা আমরা সবাই পড়ি নামাজের মধ্যে। এই সূরাকে বলা হয় সূরাতুন নসর, না সূরাতুল ফাতহ, না সূরাতুন নসর। কি বলা হয়? সূরাতুন নসর। আবার আরেকটি সূরা সূরাতুল ফাতহ একটা আছে, আছে না? সূরা ফাতহ আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতান মুস্তাকিমা। কোরআনে কারীমের বিজয় নামে আগাগোড়া সূরা আছে, নসর নামে সূরা আছে, আবার আনফাল নামে, তওবা নামে আগাগোড়া কাতাল সূরা, বিস্তারিত সূরা আছে, আছে না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট ছিলেন, খুব ছোট ছিলেন, জুনিয়র ছিলেন বয়সে, কিন্তু এমন প্রজ্ঞার মধ্যে তিনি সিনিয়র, অনেক কিছু তিনি বেশি জানতেন বড়দের চেয়েও।
সাহাবায়ে বলেন এই ছোট বাচ্চাকে কেন আপনি আমাদের সাথে নিয়ে আসেন সবসময় প্রতিটা ইয়ের মধ্যে? তখন তিনি বললেন কেন নিয়ে আসি দেখো, দেখি তোমরা বলো তো ইসা জানা রাসূলুল্লাহ শান হুজুর বলো তো। কেউ বলতে পারলেন না। ইবনে আব্বাসকে বলেন যে আপনি তুমি দেখি বলো তো বাবা ইসা জানা রাসূলুল্লাহ শান হুজুর কি? তখন তিনি বললেন ইসা জানা রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে কি, যখন আসবে আল্লাহ সাহায্য এবং ওয়াল ফাতহ বিজয় ওয়ারাইতান নাস, এবং আপনি দেখবেন দল দলে মানুষ ইসলামের দিকে আসছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি বেশি বেশি তখন তাসবিহ পড়বেন, ইস্তিগফার করবেন, আপনার দায়িত্ব শেষ। ইবনে আব্বাস বলেন এই সূরার মাধ্যমে, সূরা দেখলে কিন্তু খুশি হওয়ার কথা, মাশাআল্লাহ দল দলে ইসলামের দিকে আসবে মানুষ, এটা বলতেছেন। ইবনে আব্বাস বলেন এই সূরার মাধ্যমে রাসূলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, অর্থাৎ রাসূলের মিশন শেষ। এখন রাসূলকে বলা হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য, তাসবিহ পড়ার জন্য। তাহলে what is the ultimate goal of life of Muhammad sallallahu alaihi wasallam? What was কি গোল ছিল? আলটিমেট গোলটা কি ছিল রাসূলের জীবনে? এবং আমাদের আলটিমেট গোলটা কি হওয়া দরকার আমাদের? আমি তাকদীর মাসে প্রশ্ন করতে চাই। ইসা জানা রাসূলুল্লাহ এই আয়াতকে বলা হচ্ছে এটা আপনার জীবনের কাজ শেষ, ততদিন রাসূলকে মৃত্যু দেন নেই যতদিন বিজয় হয় না। এবং জানেন আপনারা সবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়সে মৃত্যুবরণ করেছেন, কিন্তু এটা কিন্তু বহুত বেশি একটা বয়স না, 63 বছর একটা বয়স নাকি? হ্যাঁ, প্রায় অন্য নবীরা ঈসা ইসলাম তো আসমান চলে গিয়েছেন, অন্য নবীদের হায়াত তো কল্পনা এত বেশি হায়াত পেয়েছেন। আমাদের নবীজি কিন্তু 63 বছরে কিন্তু তিনি চলে গিয়েছেন। তার মানে কি? তার মানে মিশন পরিপূর্ণ হয়েছে। মিশন কি হয়েছে? নবী নিজেকে আত্মবরণ করেছেন ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে। নবী মক্কা জীবনে দ্বীনকে প্রচার করেছেন। নবী মদিনাতে এসে দ্বীনকে ডানে বামে জজিরাতুল আরবে তিনি দ্বীনকে বিজয় করেছেন। আল্লাহ বলেন তুমি এখন আমার কাছে চলে আসো। এবার বগি, ট্রেনের বগি লাইনে চলে আসছে, এটা এখন অটোমেটিকলি সিলেটে চলে যাবে, সিলেটে চলে যাবে, ঠিক আছে? তো এখন পরবর্তী মিশন সাহাবায়ে কেরাম দ্বীন বিজয় মিশন তারা চলতে কষ্ট হবে না। সুতরাং আপনি এখানে খণ্ডিত পথ গ্রহণ করতে পারেন না। পারেন? আপনি বছরের পর বছর মাদ্রাসা নিয়ে ব্যস্ত, বছর পর বছর আপনি মসজিদ নিয়ে ব্যস্ত, বছরের পর বছর আপনি ট্রেডিশনাল পন্থায় আপনি শুধু হজ করে যাচ্ছেন, মাহফিল করে যাচ্ছেন, খানকা করে যাচ্ছেন, ইসলামের রাজনীতি করে যাচ্ছেন। এটাকে মকসদ বানিয়ে ফেলেছেন, নিজের দল করা, প্রতিষ্ঠান করা, ইনস্টিটিউশন কায়েম করা, প্রতিষ্ঠান কায়েম করা। আলটিমেট গোল খেলাফতের এজহারুদ্দিন, ওই জায়গায় কিন্তু আমরা আমাদের জায়গায় স্থির হতে পারিনি। এবং ওই জায়গায় পৌঁছার আগে অন্তর্বর্তীকালীন আরেকটা সময় নিয়েছিল দাওয়াত ইলাল্লাহ, সেই কাজটা আমরা করি নাই। সবাই একটা ইন্ডিভিজুয়াল ইসলামিক লাইফ আমরা এনজয় করি, ইন্ডিভিজুয়াল ইসলামিক লাইফ। আমি এটাকে নাম দিয়েছি হায়াতুল ইসলামিয়াতুল জাহিলিয়া। এটা প্যাগানিক ইসলামিক লাইফ উইদাউট জিহাদ, উইদাউট দাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা নতুন মুসলিম প্যাগানিজম, এই যে আপনার এই যে কিসের মতো, বৈরুধ্যবাদের মতো। শুধু একান্ত নিজস্ব লাইফ, ইসলামিক একটা লাইফ, ব্যক্তিগত আত্মশুদ্ধির বয়ানের কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখা, আত্মশুদ্ধির বয়ানের সীমাবদ্ধ রেখে এটার একটা অর্থনৈতিক অ্যাপ্রোচ আছে ইসলামের, আছে না নাই? ইসলামের অর্থনৈতিক অ্যাপ্রোচ কখনো ব্যক্তিগতভাবে ইসলামের অর্থে বাস্তবায়ন হতে পারে না। আপনি যত জাকাত দেন না কেন, রাষ্ট্রীয় দায়িত্ব সেটা, রাষ্ট্রীয় দায়িত্ব। আপনি ইসলামের অ্যাপ্রোচ বাস্তবায়ন, অর্থনীতির বাস্তবায়ন করা হোক, সমাজে একটা গরিব লোক থাকবে না, থাকবে। ইসলামের ফৌজদারি শুধু এই মসজিদের সামনে একজনকে শুধু কি করা হোক, বেবিচারের শাস্তি দেওয়া হোক, দর্শনের শাস্তি দেওয়া হোক, একজনকে দেওয়া হোক শুধু শাস্তি, মিডিয়াতে প্রচার হোক, সারা বছর দ্বিতীয় একটা দর্শনের ঘটনা ঘটবে না। সুতরাং এই কথাগুলো বহু জরুরি। তো এইটা কেমনে হয়ে যাবে, সেটার জন্য প্রত্যেককে দায়ী হতে হবে আপনাদের সবাইকে, যদি আপনি আমার সমাজ ইসলামকে পেতে চান। আর রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে যদি ইসলামকে পরিপূর্ণ বিজয় করতে চান, আপনাদের প্রত্যেককে মুজাহিদ হতে হবে আপনাদের সবাইকে। সাহাবায়ে কেরাম কি ছিলেন? মুওয়াহিদ ছিলেন, তাওহীদবাদী ছিলেন। তারা তাওহীদবাদী ছিলেন, তারা আমল করতেন।